5 মাসের ছুটিতে আসছি। 5 মাস পরে যাওয়ার পথে বিমানবন্দরে আসার পরে অজ্ঞান প্রাপ্তির খপ্পরে পড়ে আমার সবকিছু লুট করে নিয়ে যাওয়া হয়েছে। ওমান প্রবাসী জাবেদ, গ্রামের বাড়ি নোয়াখালী। দীর্ঘ ৮ বছর ধরে তিনি ওমানে রয়েছেন। 5 মাসের ছুটিতে দেশে আসেন সম্প্রতি। দেশে এসে বিয়ে করেছেন। গত ২৬ নভেম্বর ভোরে তার বিদেশ যাওয়ার কথা ছিল। নববধূর কাছ থেকে বিদায় নিয়ে আসেন শাহজালাল বিমানবন্দরে। গাড়ি থেকে নেমে শাহজালাল বিমানবন্দরের সামনের প্রবেশ মুখে অপেক্ষা করছিলেন। সঙ্গে থাকা লাগেজ এবং পানির বোতলটি পাশে রেখে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। অতঃপর গলা শুকিয়ে যাওয়ায় পানি পান করেন। এরপর এই প্রবাসীর আর কিছুই মনে নেই। বিমানবন্দর থানা পুলিশ এই প্রবাসীকে অচেতন অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করে। সেখানে জীবন মৃত্যুর সঙ্গে টানা ৬ দিন লড়াই করে প্রাণে বাঁচলেও এই প্রবাসীর ওমান যাওয়া নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। বর্তমানে তিনি সরকারের সুদৃষ্টি কামনা করেছেন। তবে আমরা এবার জেনে আসব সেদিন এই প্রবাসীর সঙ্গে কি ঘটেছিল। বাস থেকে নামছি, নামার পর রাস্তার ওই সাইডে গেছি। অপোজিট যাওয়ার পরে দেখতেছি আমি যে সামান্য একটা ছুটে ছিঁড়ে গেছে। পর একটা প্লাস্টিকের টেপ নিছি, পুরা ফেঁসাইছি। ফেঁসাই তারপরে ওইখানে মনে হয় কাইতে গেছি। এরপর তারপর আসি দেখতেছি হসপিটাল। আপনি কি ওমান যাচ্ছিলেন? হ্যাঁ, ওমান যাচ্ছিলাম। মানে প্রথম যাচ্ছিলেন নাকি এর? না, আমি এর আগে আইছি। আপনি ওমানে কত বছর ছিলেন? ওমানে ছিলাম 7-8 বছর। ও 7-8 বছর পরে দেশে আসছেন? কত বছর পরে? দেশে একবার আই গেছি এরকম একা একা, ওই কারণে আমি আইছি, আবার আইছি যাওয়ার জন্য। মানে সর্বশেষ যে দেশে আসলেন কত বছর পরে দেশে আসলেন? করোনার সময় সমস্যা কারণে আর আইতে পারি না, টাকা পয়সা সমস্যা। 6-7 বছর পরে আর কি দেশে আসলেন। আপনার কাছে কোনো টাকা পয়সা ছিল? ব্যাগে যা ছিল তাই 500-1500 টাকা ছিল টোটাল। মানে 1500 কি মানে ওমানের টাকা? 15 না, এই দেশের বাংলাদেশের 1500 টাকা। আর 20 রিয়াল ছিল, 1 রিয়াল একটা ছিল, 100 পয়সা নোট ছিল 5টা না 10টা। আর ভিতরে আমার ওই কার্ড বানাই দিছে, ওইগুলো আছে। আর আকামা আছে, টিকিট আছে, এগুলো মানে সব নিয়ে গেছে। ওইগুলো আমি পাইছি। যেটা আমার সাইড ব্যাগে ছিল ওইগুলো আমার দিছে স্যার। আকামা তারপর 20 রিয়াল পাইবে করে। ঘটনা কি ঘটছিল একটু মনে আছে আপনার? মনে করতে পারবেন? আপনারা মানে আপনি তো অজ্ঞান পার্টির খপ্পরে পড়ছেন, তো মানে আপনারা কিছু খাওয়াই ছিল বা কারোর সাথে কোনো কথা হয়েছিল, কিছু মনে আছে? আমি পানি রাখছিলাম সামনে, এইটাই খেয়াল আছে। আপনি কি কাউরে চিনতে পারছিলেন বা কোনো কিছু? আপনি ওমানে হচ্ছে 7 বছর ধরে থাকেন, তাই তো? আপনার গ্রামের বাড়ি? 8 বছর। 8 বছর। আপনার গ্রামের বাড়ি? করিমপুর, নোয়াখালী। নোয়াখালী করিমপুর, ওয়ার্ড নম্বর 3, বেঙ্গল। আপনার নাম? নাম জাবেদ হোসেন। আপনি হচ্ছে কুর্মিটোলা হাসপাতালে কতদিন চিকিৎসা নিলেন? 26 তারিখে আইছে। আজকে কত তারিখ? আমার 26 তারিখে আসছেন, আজকে হচ্ছে 2 তারিখ আর কি। মানে প্রায় 6 দিন মতো চিকিৎসা নিলেন। 6 দিন। আপনি কি এখন পুরোপুরি সুস্থ? আর 3 মাসের ইয়ে দিস। 3 মাসের কি দিছে আপনাকে? 3 মাস পর সার্জারি, এখানে সার্জারি করা হয়েছে এদিকে। মানে অপারেশন। মানে কিসের জন্য? এটা হ্যাঁ, মানে প্রস্তাব রাস্তায় খাইয়ে গেছে, প্রস্তাব হয় না, তারপর দিয়ে মনে করেন। প্রিয় দর্শক, একটু আপনাদেরকে বলি, তিনি হচ্ছেন একজন ওমান প্রবাসী। আপনার নামটা কি? নাম বললেন? জাবেদ হোসেন। জাবেদ হোসেন, তার নাম হচ্ছে জাবেদ হোসেন। তিনি ওমান প্রবাসী। 8 বছর ধরে তিনি ওমানে ছিলেন। কিন্তু এই যে প্রবাসী ভাই, তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন গত 26 তারিখে শাহজালাল বিমানবন্দরের সামনে বলছেন। এরপর তার সর্বস্ব লুট করে নেওয়া হয় এবং তিনি
তার 26 তারিখে ফ্লাইট ছিল, তিনি যেতে পারেননি ওমানে। এবং একটু একটু বিষয় আপনাদেরকে জানাতে চাই যে তিনি আসলে, তার হাতে একটা বোতল ছিল, পানির বোতল, সেই পানি খাওয়ার পরে কিভাবে এই ঘটনা ঘটেছে তিনি আসলে জানেন না। তবে আপনাদের সবার কাছে একটা আহ্বান জানাবো, আপনারা যারা প্রবাসী, বিশেষ করে বিমানবন্দর থেকে যারা বিদেশে যান, কারোর দেওয়া জিনিস তো কখনো খাবেন না। এবং একই সঙ্গে আপনাদের কাছে কোনো ধরনের কোনো কিছু যদি খাবার জাতীয় কিছু থাকে সেটাও আসলে নিজের খেয়ালে রাখবেন। 5টা 5:30 আমার তাকে কোনো গাড়ি তুলে দেওয়া হয়েছে। ওইখান থেকে আসি এয়ারপোর্টে রাতের 12টার দিকে নামাইছি। 12টা, হ্যাঁ, রাত 12টায় নামছে। রাত 12টা নামছি। নামার পরে এখানে ফ্লাইট ছিল কবে? একটু 5টায়, ও ভোর 5টায়। ভোর 5টা, হ্যাঁ, ভোর 5টা খোলা ছিল। ওইখানে আসার পরে কিভাবে কি হয়েছে এটা আসলে জানি না। নিশাকারীরা হরে সবগুলা নিয়ে গেছে। যাক ওইখানে দেওয়াল ঠেক দিয়া মানে ছিলার পরে এখানে প্রশাসন আসছিল। প্রশাসন আনে দেখি এই অবস্থা, ওরা আনে এখানে কর্মীতুল হাসপাতাল ভর্তি করছে। ভর্তি করার পরে পাসপোর্ট বা আইডি এগুলা টোকা নিয়ে নাম্বারটা ফোন করছে। দারগা সাহেব ফোন করার পরে আমাদের এলাকার এক মেম্বার ছিল, মালিক মেম্বার নামে, ওই কাছে ফোন দিয়েছে। হে আবার ফোন দিয়েছে আমাদের বাড়ি, আমার মামা তো আছি বা মামা একজন আসছিল, অন্যের কাছে ফোন দিয়ে বলছি রাত্রে 7:30 বাজে গেছে বাসায়, যে এই অবস্থা। এগুলো আমরা। আপনার ভাই কোন দেশে থাকতো? ওমানে থাকতি। দেশে আসছে কত বছর পরে? দাদা 7-8 বছর এরকম হবে। বিয়ে করছে কোনো? হ্যাঁ, এবার আসি বিয়ে করছে 5 মাস। হ্যাঁ, ছুটি, ওনার ছুটি আছিল। এখন তো ওমানে উনি যেতে পারলো না, আরো প্রায় 3 মাস ওনাকে রেস্টে থাকতে হবে আর কি। তো ওইদিকে মানে ওমানে কোনো সমস্যা হবে কিনা? ওমানে অবশ্যই এর সময় আছে মাত্র 16 থেকে 17 দিন। এই 16 দিন 17 দিন ভিতরে সুস্থ হইলে কিন্তু যেতে পারবে। আর যদি এটা ডেট হয়ে যেতে এটা ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে ওই দেশে যাওয়া যাবে না। ওমানে আর যেতে পারবে না? জি না, ওইটা বিষয়টা এই দেশের নিয়ম, যেটা 6 মাসের ছুটি 6 মাসের ভিতরে ঢুকতে হবে, না হলে বিষয়টা ক্যান্সেল হয়ে যাবে। এই প্রবাসীর শারীরিক অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন তিনি কেমন রয়েছেন। তাই এই প্রবাসীর স্বাস্থ্য এবং শারীরিক কন্ডিশন বিবেচনায় 3 মাস পর আবার পুরো শরীর চেক আপ করার নির্দেশনা দিয়েছেন ডাক্তার, এবং বলেছেন তিনি যদি সুস্থ না হন তাহলে বিদেশ যেতে পারবেন না। তবে তার ভিসার মেয়াদ রয়েছে আর মাত্র 16 থেকে 20 দিনের মতো। এর মধ্যে তিনি যদি ওমানে যেতে না পারেন তাহলে আর কখনোই তিনি সেই দেশে যেতে পারবেন না। তাই এই প্রবাসী বর্তমান সরকারের সুদৃষ্টি কামনা করেছেন। তিনি এবার কি বলছেন সেটাও আমরা জেনে আসি। এখন আমি অসুস্থ, রাস্তা সার্জারি করা হয়েছে, আর এখানে আসছে 10 দিন। আর 20 দিনের ভিতরে যদি না যেতে পারি ওমান, তাহলে ওই ভিসা এমনি ক্যান্সেল। মানে 20 দিনের মধ্যে না যেতে পারলো, আপনি তো 6 দিন অলরেডি হাসপাতালে, আর হচ্ছে আপনার 14 দিন সময় আছে, আর 20 দিন। মানে এর মধ্যে যদি আপনি না যেতে পারেন তাহলে ওমানে আপনি কখনো যেতে পারবেন না। ওইটা এমনি। এখন সরকারের কাছে কোন আবেদন, আমার জিনিসটার জন্য একটু দেখি। মানে আপনি সরকারের কাছে আবেদন জানাচ্ছেন, আপনি যেহেতু অজ্ঞান পার্টির খপ্পরে পড়ছেন, সুতরাং আপনি ডাক্তারের দিকে আপনাকে বলছে আরো 3 মাস রেস্টে থাকার জন্য। 3 মাস পরে আবার হচ্ছে আপনাকে টেস্ট করে তারপরে হচ্ছে ডক্টররা দেখবে। সুতরাং আপনি এর মধ্যে আপনি সুস্থ হতে পারবেন কিনা জানি না, তবে আপনার যে ওমান যাওয়া হচ্ছে না আগামী 20 দিনের মধ্যে সেটা নিশ্চিত আর কি। তো আপনি সরকারের কাছে আবেদন জানাচ্ছেন যে আপনার বিষয়টি যেন সরকার বিশেষভাবে দেখে, নয়তো হচ্ছে আপনি আর কখনো ওমানে যেতে পারবেন না।